কেন বলে যে ফুটবলাররা খারাপ এই কথা সে বলতে পারে না। ক্রিকেটাররা কি ভালো? সে যদি যুদ্ধ করতে আমরা করব, আমরা চাই না যুদ্ধ নিজে নিজে সে যুদ্ধ করব। এবং ও তো আসলে সংগঠনের ও শিল্পী, সাংগঠনিক মেধা, অনেক সময় লাগবে ওকে আসতে, এখনো সংগঠক হইতে। আগে সংগঠক হয়ে আসুক, তারপরে কথাবার্তা বলুক। আসিফ আকবর তো একজন বিখ্যাত শিল্পী, সেলিব্রিটি। ও হচ্ছে আসলে ক্রিকেটে যে আসলো, এবং তার যে অ্যাকচুয়ালি সেই কি সংগঠক কিনা, সেটা আমার মনে হয় যে সংগঠক না, ক্রীড়া সংগঠক এর কথাবার্তা এরকম হওয়া উচিত না। একজন 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 সংগঠক, ক্রীড়া সংগঠক কোনো সময়ই এই ধরনের অ্যাগ্রেসিভ কথাবার্তা বলা উচিত না। কারণ ফুটবল ক্রিকেট সব আইটেম, সব খেলাই কিন্তু আমাদের খেলা। আমরা যেহেতু অর্গানাইজার, আমরা কথাবার্তা বলবো এমনভাবে যাতে আমরা সমন্বয় করে আমরা খেলবো, বা আমরা সমন্বয়ের মাধ্যমে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা চলবো। ওর যে অ্যাগ্রেসিভ কথাবার্তা সেটা তো আসলে এভাবে বলা উচিত হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও তো আসছে কোটায়, ইলেকশন করে কিন্তু সে আসে নাই। ও যাবে হয়তো শিল্পী সমিতিতে, বা ওইখানে ওর অবস্থান। এখানে তো ক্রিকেট অঙ্গনে বা ফুটবল অঙ্গনে, ক্রীড়াঙ্গনে ওর মতো সংগঠক তো আমার মনে হয় পরিপক্ক একজন সংগঠক সংগঠক যদি হয়তো সংগঠনের কথাবার্তা এরকম হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ওর যে কথাবার্তা আসলে এই আমাদের শুধু ফুটবল না। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি সরি বলবেন তখনই যখন যেই জেলা পর্যায়ের যে মাঠগুলোর কথা উনি বলছেন, এটা তো পরিসংখ্যানে নাই। 64টি ডিস্ট্রিক্টে আছে মাঠ। আমরা কিন্তু মাত্র প্রফেশনাল লিগ খেলতেছি 4টা ডিস্ট্রিক্টে, কুমিল্লা, গাজীপুর, মানিকগঞ্জ আর ইয়াতে খেলছি এই যে মুন্সিগঞ্জ। এই 4টা ডিস্ট্রিক্টে কিন্তু। আর ও যে বলছে যে মাঠ আমাদের, ও কি জানে মাঠ তো ওর না, বা ক্রিকেটের না, ফুটবলের না। মাঠ কিন্তু এনএসসি, মাঠ কিন্তু সরকারি মাঠ। উনি ওই জায়গায় মাঠ কিন্তু বরাদ্দ দেয় এনএসসি, ক্রিকেটের মাঠ না কিন্তু, যে আমরা ফুটবলে দখল করে রাখছি। উনি যেটা দাবি করেছেন বা উনি যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে সারা বছরই ফুটবল খেলা হয়, ক্রিকেটের জন্য কোনো সময় পাওয়া যাচ্ছে না। সেটাকে তিনি এনএসসির কাছে তিনি আবেদন করতে চান, এটা বলে যে ফুটবলের তারা কোন সময় খেলবে সেটার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, ক্রিকেটের জন্য সময় এটাই বলবে সে। কেন বলে যে ফুটবলাররা খারাপ এই কথা সে বলতে পারে না। ক্রিকেটাররা কি ভালো? এই যে সাংগঠনিক কথাবার্তা, কিন্তু যে একদম সংগঠক, সে একদম বোর্ডের একদম ডাইরেক্টর, তার কথাবার্তা কিন্তু অ্যাগ্রেসিভ হওয়া উচিত না। তার কথাবার্তা হচ্ছে সমন্বয় করবো আমরা। আমাদের দেশের অবস্থান আমরা সবাই জানি, আমাদের ভৌগোলিক অবস্থান আমরা সবাই জানি, কোথায় কী অবস্থান আছে। আমার স্পোর্টসের সব জায়গায় আমাদের মাঠ আছে কিনা সব আমরা আমরা তো মাত্র 4টা ডিস্ট্রিক্টে খেলি কিন্তু প্রফেশনালি। আর ওর যেসব কথাবার্তা, হ্যাঁ, একটু ও তো সংগঠক না। আমার কাছে খারাপ লাগে যে ও আসছে, ভালো কথা, শিখুক কিছু, ওর শেখা উচিত। সাংগঠনিক কথাবার্তা এরকম না তো। এবং আমার মনে হচ্ছে ও যে ক্রিকেটার ফুটবলের সাথে যে ঝগড়া সৃষ্টি করে দিল, এটা ক্ষতি করলো কার? দেশের ক্ষতি করলো। ওরে বোর্ড আনছে ক্রিকেটের উন্নয়নের জন্য, তো ওরা তো বলে না যে ঝগড়া করার জন্য। এমন একটা ঝগড়া সৃষ্টি করলো যে আগামী দিনের ভবিষ্যতের ক্রিকেট, আমরা তো ক্রিকেটটা আমরাও ভালোবাসি, ক্রিকেট আমাদেরই খেলা, ফুটবল আমাদেরই খেলা। তো ক্রিকেটার ইয়ার ভিতরে ঝগড়া সৃষ্টি করাটা মানে কি, ও এখন বোর্ডে হয়ে থেকে ক্রিকেটের ক্ষতি করতে আসছে আমার মনে হচ্ছে। আপনি যেই কথাটা বললেন থেকে ক্রিকেটের ক্ষতি করতে আসছে আমার মনে হচ্ছে। আপনি যেই কথাটা বললেন সেটা হলো যে মানে ফুটবল ক্রিকেট আমাদেরই তো খেলা। হ্যাঁ, উনি এই প্রশ্নের জবাবে কিন্তু আসিফ আকবর বলেছেন যে তার দুটো মানে ছেলেরাও ফুটবল খেলে, ফুটবলকে তিনি সম্মানও করেন, কিন্তু মাঠের জায়গায় তিনি কোনো ছাড় দেবেন না। বারবার মাঠের প্রসঙ্গটা ছাড়ে কিছু নাই তো এখানে, আমরা তো জোর করছি না, তো আমরা তো ওদের সাথে ঝগড়া করছি না। ছাড় আমরা গেছি কোনো সময় ঝগড়া করতে, আমরা জানি। আমাদের চান্দু স্টেডিয়াম বগুড়ার গত 15 বছর কিন্তু ফুটবলের মাঠ ছিল, ক্রিকেট জোর করে নিয়ে গেছে। আমরা কিছু বলছি? ফুটবল খেলা হয় বাইরে বগুড়ায়, আমরা তো বলি নেই এটা নিয়ে ঝগড়া। আমরা একবার বলছি যে চান্দু স্টেডিয়াম আমাদের দিয়ে দেন, আমাদের ফুটবলের মাঠ, আমরা বলিনি। তারা ক্রিকেট নিয়ে গেছে, খেলতেছে, খেলুক সব জায়গায়। আমরা কোনো জায়গায় কিন্তু ওদের সাথে আমাদের কোনো ঝামেলা হয় নাই। খেলতেছে খেলুক, ক্রিকেটের সময় ক্রিকেট খেলবে, ফুটবলের সময় ফুটবল খেলবো। এটার জন্য ঝগড়া কি আছে? আর যেই এখন যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, একটা গ্যাপ সৃষ্টি করলো এবং যুদ্ধের পর্যায়ে চলে গেছে, এটা তো ঠিক না। স্পোর্টস তো হলো উন্মুক্ত, স্পোর্টসে ভালোবাসার জায়গা হলো স্পোর্টস, মানুষের মেধার বিকাশের জায়গা হচ্ছে স্পোর্টস, সুস্থতার জায়গা হচ্ছে স্পোর্টস। মন উন্মুক্ত মন থাকবে, কথাবার্তা থাকবে শালীন এবং সুন্দর, সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা যে চিঠি দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে বিসিবি থেকে সেটার কোনো রিপ্লাই পেয়েছেন কিনা? না, এখনো পাইনি আমরা। তাহলে সামনে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন? মানে যেহেতু তারা এই ধরনের বিষয়ে, আমরা তো অবশ্যই আপনার ওর কথাবার্তা আমরা ধিক্কার জানাই। আমরা আসলে কষ্ট পেয়েছি সত্যি কথা। একজন ও কিন্তু সেলিব্রিটির আচরণ
এবং সেলিব্রিটির কথাবার্তা এরকম হওয়া উচিত ছিল না। তারপর বলি ওকে যে অবশ্যই আমরা নিন্দা জানাই, ওর কথাবার্তা একদম চরম নিন্দা জানাই। এবং উনি তো একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে বাদ রাস্তা দিয়ে দেখে দিলে উনি দেখেন আর কি রাস্তা, উনি রাস্তা দেখে কেউ না। সে যদি যুদ্ধ করতে আমরা করবো, আমরা চাই না যুদ্ধ, যুদ্ধ নিজে নিজে সে যুদ্ধ করব। এবং ও তো আসলে সংগঠনের ও শিল্পী, সাংগঠনিক মেধা, অনেক সময় লাগবে ওকে আসতে এখনো সংগঠক হইতে। আগে সংগঠক হয়ে আসুক, তারপরে কথাবার্তা বলুক এবং বোর্ড চালাক। বোর্ডে যে আসছে ওইখানে স্বাধীনতার সহিত চলা উচিত। একজন স্পোর্টসম্যান নিয়ে একজন সাবেক প্লেয়ারদের নিয়ে এভাবে কথা বলা উচিত হয়। এখন একটু যেহেতু আমাদের হাতে আরও কয়েকটি প্রসঙ্গ আছে, সেই জায়গায় বলতে চাই যে আসিফের মানে আমাদের যে মাঠ পর্যায়ের কাঠামোগুলো, সেই কাঠামোগুলো ফুটবল বা ক্রিকেট এটা নিয়ে প্রতিনিয়তও কিন্তু বিভিন্ন ধরনের কথা হয়েছে। আমাদের যে মাঠ পর্যায়ের ফুটবল বা ক্রিকেট কাঠামোটা রয়েছে, সেটা কি আপনাদের জন্য মানে আদর্শ মনে হয় কিনা, বা যদি আদর্শ না হয় আপনারা আসলে সেটা নিয়ে কতটুকু কাজ করছেন? আমরা বুঝতে পারি, আমরা ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ফুটবল ফেডারেশন, দুজন ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, আমরা নির্বাহী কমিটির সদস্য, বুঝতে পারি না? আমরা আলোচনা আসতে পারি, তো একটা সমন্বয় তো করতে পারি। আপনি আলোচনা না গিয়ে আপনি ডিসিশন দিয়ে দিলেন, এটা পারে বোর্ড প্রেসিডেন্ট পারবে? কেউ পারবে? সব কিছু বারবারই আমি বলতেছি একটা সমন্বয়ের ব্যাপার আছে এখানে। বসি আমরা জানি মাঠের সংকট, এটা সমন্বয় তো করতেই পারি। তাই বলে এইভাবে কথা বলা উচিত না, একদম তাচ্ছল্য করে সেই সমন্বয়টা কিভাবে করতে চান আপনারা, বা আপনাদের দিক থেকে কোনো পরিকল্পনা আছে কিনা যে সমন্বয়টা এইভাবে করলে ভালো হয়? দেখি, আমরা তো চিঠি দিয়েছি, আমরা অপেক্ষায় আছি যে বোর্ড, ক্রিকেট বোর্ড কোনো চিঠি দেয় কিনা বা কোনো সমন্বয়ের পর্যায়ে আসে কিনা দেখি। হ্যাঁ, ক্রিকেট বোর্ডকে যদি আমরা একপাশে সরিয়ে রাখি, মানে আপনাদের আসলে কোনো নিজেদের পরিকল্পনা আছে কিনা? আমাদের অবশ্যই আছে, অবশ্যই আমাদের চেষ্টা করতেছি। আমাদের এই 64 ডিস্ট্রিক্টে আমাদের ডিএফএ আছে, ফুটবল ডিএফএ আছে। ডিএফএর আন্ডারে আমরা মাঠ তৈরি করার ব্যবস্থা করছি, চিন্তা করতেছি। যদি আমরা প্রত্যেক 64 ডিস্ট্রিক্টে যদি 64টা মাঠ করতে পারি, তাহলে আমাদের ক্রিকেটের সাথে কোনো ঝামেলাই হবে না। আমরা অবশ্যই পরিকল্পনা আমাদের আছে দীর্ঘমেয়াদী। আমরা মাত্র 1 বছর হয়েছে আমাদের সময়, আমাদের প্রেসিডেন্ট নিয়ে আমরা ভাবছি যে আমরা যদি 64 ডিস্ট্রিক্টে ফুটবল মাঠ করতে পারি, তাহলে ক্রিকেটের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না।